বিশ্বজুড়ে প্রায় 1,61,00,000 অনুসারী নিয়ে ইহুদি ধর্ম বিশ্বের অন্যতম একটি আব্রাহামিক ধর্ম। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্মগুলির একটি। ইতিহাসে এই ধর্মকে ঘিরে রয়েছে নানা শোষণ ও নিপীড়নের ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ধর্মের অনুসারীদের নিয়ে মধ্যপ্রাচ্যে গঠিত হয় ইসরায়েল দেশ। সাম্প্রতিক সময়গুলিতে এই দেশটি বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে দেশটির সাথে ফিলিস্তিন মুসলিমদের যুদ্ধ বিগ্রহের কারণে। বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার প্রায় 0.2% মানুষ ইহুদি ধর্মের অনুসারী, যার অধিকাংশই ইসরায়েলে বসবাস করে। তালিকার 10 নম্বরে রয়েছে জার্মানি। ইউরোপ মহাদেশে অবস্থিত বিশ্বের 10ম বৃহত্তম ইহুদি দেশ জার্মানি। দেশটির মোট জনসংখ্যা 8 কোটির বেশি, যেখানে প্রায় 1,18,000 জন ইহুদি ধর্মাবলম্বী। জার্মানিতে ইহুদিদের একটি দীর্ঘ এবং জটিল ইতিহাস রয়েছে। খ্রিস্টীয় যুগের শুরু থেকেই ইহুদিরা জার্মানি ও তার আশেপাশের অঞ্চলে বসবাস করে আসছে এবং মধ্যযুগে জার্মানির শহরগুলিতে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। একই সাথে তারা দেশটির শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সাথে মিশে যায়। তবে জার্মানিতে ইহুদিদের সবচেয়ে ভয়াবহ সময় পার করতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনীদের হাতে প্রায় 6 মিলিয়ন ইহুদিকে হত্যা করা হয়, যা বিশ্বের একটি বর্বরোচিত অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানিতে ইহুদিদের অবস্থার উন্নতি হলেও ইহুদি বিদ্বেষ জার্মানির একটি গুরুতর সমস্যা। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একটি ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় দেশ, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হল ইহুদিরা। দেশটির প্রায় 2 কোটির অধিক জনসংখ্যার মধ্যে 1,18,000 ইহুদি, যা অস্ট্রেলিয়াকে বিশ্বে 9ম বৃহত্তম ইহুদি দেশের স্বীকৃতি দিয়েছে। অস্ট্রেলিয়ায় সর্বপ্রথম 1787 সালে ইহুদিদের আগমন ঘটে। তারা ছিল মূলত ব্যবসায়ী, যারা অস্ট্রেলিয়ার ভূখণ্ডে বসতি স্থাপন করেছিল। তবে সময়ের সাথে সাথে অস্ট্রেলিয়ায় ইহুদি ধর্মের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। বিশেষ করে বিংশ শতাব্দীতে বিপুল সংখ্যক পলিশ, রাশিয়ান এবং জার্মান ইহুদি তাদের দেশ থেকে পালিয়ে অস্ট্রেলিয়ায় আশ্রয় নেয়। এই বিশাল অভিবাসনের কারণ ছিল ইউরোপে ইহুদিদের ওপর বৈষম্য, নিপীড়ন এবং নাৎসি বাহিনীর নির্যাতন। বর্তমানে দেশটির ইহুদিরা মূলত সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেন শহরে বসবাস করে। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে রাশিয়া। বিশ্বের 8ম বৃহত্তম ইহুদি জনসংখ্যার দেশ রাশিয়া, যেখানে প্রায় 14 কোটি জনসংখ্যার মধ্যে 1,65,000 জন ইহুদি। রাশিয়াতে ইহুদিরা একটি ঐতিহাসিক জনগোষ্ঠী, যারা 1000 বছরেরও বেশি সময় ধরে দেশটিতে বসবাস করে আসছে। বর্তমানে আধুনিক রাশিয়ার ইউরোপীয় অংশে ইহুদি জনগোষ্ঠী বাস করে, যাদের উপস্থিতি 7ম থেকে 1400 শতাব্দী থেকেই ছিল বলে প্রমাণ পাওয়া গিয়েছে। তবে রাশিয়ান সাম্রাজ্যের অধীনে থাকা কালীন দেশটির ইহুদিরা ব্যাপক সামাজিক বৈষম্য ও নির্যাতনের শিকার হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় দেশটিতে ইহুদিদের উন্নতির চেষ্টা করা হলেও 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়াতে ইহুদি বিদ্বেষের ঘটনা নতুন করে বৃদ্ধি পায়। ইহুদি বিদ্বেষের ঘটনা রাশিয়াতে আজও বিদ্যমান, যার ফলে এখনও পর্যন্ত অসংখ্য রাশিয়ান ইহুদি দেশ ত্যাগ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে আশ্রয় নিচ্ছে। তালিকার 7 নম্বর অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত দেশ আর্জেন্টিনা, যার বেশিরভাগ জনসংখ্যাই খ্রিস্টান ধর্মাবলম্বী। তবে আর্জেন্টিনার প্রায় 4 কোটি জনসংখ্যার মধ্যে 1,80,000 জন ইহুদি। আর্জেন্টিনায় বসতি স্থাপন করা ইহুদিরা ছিল স্প্যানিশ এবং পর্তুগিজ ইহুদি, যারা 16 দশকে দেশটিতে এসেছিল। কিন্তু সে সময় দেশটিতে ইহুদিরা তেমন বিস্তৃতি লাভ করতে পারেনি। মূলত আর্জেন্টিনায় ইহুদিদের বিস্তৃতি হতে শুরু করে 50-এর দশকের মাঝামাঝি ইতিহাসে। সে সময় ফ্রান্স এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক ইহুদি আর্জেন্টিনায় আসতে শুরু করে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্ট থেকে পালিয়ে আসা ইহুদি শরণার্থীদের আর্জেন্টিনা আশ্রয় দিয়েছিল। বর্তমানে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বেশি সংখ্যক ইহুদি আর্জেন্টিনার বাসিন্দা, যা বিশ্বের 7ম বৃহত্তম ইহুদি জনসংখ্যার দেশ। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। প্রায় 2,92,000 ইহুদি জনসংখ্যা নিয়ে যুক্তরাজ্য বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম দেশ।
যুক্তরাজ্যে ইহুদি বসতির প্রথম যে লিখিত রেকর্ডটি পাওয়া যায় তা ছিল 1070 সালের, কিন্তু সে সময় ইহুদিরা যুক্তরাজ্যে স্থানীয় বসতি গড়ে তুলতে পারেনি, কারণ 1290 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি ইহুদিদের এই অঞ্চল থেকে বহিষ্কার করেন এবং পরবর্তী প্রায় 400 বছর ইহুদিদের এই অঞ্চলে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর 19 শতকে যুক্তরাজ্যে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। বিশেষ করে বিংশ শতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর প্রায় 5 লক্ষ ইউরোপীয় ইহুদি নাৎসি বাহিনীর নির্যাতন থেকে বাঁচতে ইংল্যান্ডে পালিয়ে আসে, কিন্তু এদের মধ্যে মাত্র 70,000 জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বর্তমানে যুক্তরাজ্যের বেশিরভাগ ইহুদি ইংল্যান্ডের লন্ডন শহরে বসবাস করে। এরপর 5 নম্বরে রয়েছে কানাডা। উত্তর আমেরিকা মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ইহুদি জনসংখ্যার দেশ হলো কানাডা। দেশটির মোট জনসংখ্যা প্রায় 4 কোটি, যেখানে ইহুদিদের জনসংখ্যা প্রায় 3,93,000। কানাডায় ইহুদিদের আগমনের ইতিহাস 18 শতকের দিকে শুরু হয়। সে সময় ইহুদিরা ইউরোপ থেকে উত্তর আমেরিকায় অভিবাসন শুরু করে এবং তারা কানাডার বিভিন্ন শহরে বসতি স্থাপন করতে শুরু করে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়ে কানাডায় ইহুদি অভিবাসীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। বর্তমানে কানাডার অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনীতিতে ইহুদিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বর অবস্থানে রয়েছে ওয়েস্ট ব্যাংক। আধুনিক সময়ে ফিলিস্তিন দেশ দুভাগে বিভক্ত। এর মধ্যে ওয়েস্ট ব্যাংকের প্রায় পুরো জায়গা দখল করে আছে ইসরায়েল সরকার এবং মিলিটারি। ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র, আর তাই এই দেশ থেকে অনেক ইহুদিরা স্থায়ীভাবে ওয়েস্ট ব্যাংকে এসে বসতি স্থাপন করেছে। ওয়েস্ট ব্যাংকে ইহুদিদের বসতি স্থাপনের ইতিহাস একটি জটিল এবং বিতর্কিত ইতিহাস। বর্তমানে ওয়েস্ট ব্যাংকে ইহুদিদের জনসংখ্যা প্রায় 4,32,800 জন, যা এই অঞ্চলকে বিশ্বের 4র্থ বৃহত্তম ইহুদিদের অঞ্চল হিসেবে পরিচিতি দিয়েছে। এ সকল ইহুদিরা ইসরায়েলের নাগরিক এবং তারা ইসরায়েলের সকল সুযোগ সুবিধা উপভোগ করে থাকে। এরপর তালিকার 3 নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্স। জনসংখ্যার দিক থেকে ফ্রান্স ইউরোপের বৃহত্তম ইহুদি দেশ, যেখানে প্রায় 6 কোটি জনসংখ্যার মধ্যে 4,50,000 জন ইহুদি। মধ্যযুগে ইহুদিদের জন্য ফ্রান্স ছিল জ্ঞান চর্চার কেন্দ্র, কিন্তু সময়ের সাথে সাথে এই অঞ্চলে ইহুদিদের উপরে নিপীড়নের ঘটনা বৃদ্ধি পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের প্রায় 25% ইহুদিদের নাৎসি বাহিনীর হলোকাস্টে হত্যা করা হয়। এরপরেও বর্তমানে ফ্রান্স বিশ্বের 3য় বৃহত্তম ইহুদি জনসংখ্যার দেশ, যার বেশিরভাগ প্যারিস শহরে বসবাস করে। এরপর তালিকার 2 নম্বর অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম এবং বিশ্বের 2য় বৃহত্তম ইহুদি দেশ। দেশটির মোট জনসংখ্যা 33 কোটির বেশি, যাদের মধ্যে ইহুদিদের জনসংখ্যা 57 লক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের আগমনের ইতিহাস 17 শতকের দিকে শুরু হয়। সে সময় এটি ছিল একটি ব্রিটিশ উপনিবেশ। পরবর্তীতে দেশটির স্বাধীনতা লাভ করার পর এই অঞ্চলে ইহুদিদের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ছিল হলোকাস্ট থেকে পালিয়ে আসা ইহুদিদের জন্য একটি প্রধান আশ্রয়স্থল। বর্তমানে দেশটির ইহুদি সম্প্রদায়ের 90 থেকে 95% হল মধ্য ও পূর্ব ইউরোপ থেকে আসা ইহুদিদের বংশধর। তালিকার শেষ এবং 1 নম্বর অবস্থানে রয়েছে ইসরায়েলের নাম। প্রায় 72 লক্ষ ইহুদি ধর্মাবলম্বীদের নিয়ে গঠিত ইসরায়েল বিশ্বের বৃহত্তম ইহুদি জনসংখ্যার দেশ। ইসরায়েল বিশ্বের একমাত্র ইহুদি দেশ। এটি এমন একটি দেশ যার জন্মই হয়েছে ইহুদিদের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার জন্য ইহুদিরা নিজেদের একটি আলাদা রাষ্ট্রের প্রয়োজনীয়তা বোধ করতে থাকে, যেখানে তারা নিরাপদ এবং স্বাধীনভাবে বাস করতে পারবে, আর তাই নতুন দেশ গঠনের জন্য তারা ফিলিস্তিন অঞ্চলকে বেছে নেয়, কেননা তারা বিশ্বাস করে যে তারা এই অঞ্চলের মূল অধিবাসী এবং এটি তাদের ঐতিহ্যবাহী ভূমি। এরই পরিপ্রেক্ষিতে 1948 সালে ইহুদিরা ফিলিস্তিনে নিজেদের দেশ গঠন করে এবং যার নাম দেওয়া হয় ইসরায়েল। তবে ইসরায়েল দেশ গঠন ইতিহাসের একটি বিতর্কিত অধ্যায়। বিশ্বের অনেক দেশই ইসরায়েলকে একটি অবৈধ দেশ হিসেবে গণ্য করে। একই সাথে দেশ গঠনের পর থেকেই ইসরায়েলের মিলিটারির দ্বারা ফিলিস্তিনি মুসলমানদের হত্যা ও নির্যাতনের ঘটনা বারবার সমালোচনার জন্ম দিয়েছে। তবে এত সব কিছুর পরেও ইসরায়েলের শক্তিশালী মিলিটারি এবং সরকারের কারণে এখন পর্যন্ত টিকে রয়েছে।
তো এই ছিল জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের 10টি সব থেকে বড় ইহুদি দেশ সম্পর্কে আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।